বইতে তো আছে ওল খেও না ধরবে গোলা, কিন্তু মা এটা তুমি কিরকম রান্না করেছো? এইটা তো গলা ধরেনি। গলা ধরেনি না। ভালো লেগেছে তোমার থেকে? হ্যাঁ। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আরো একটি নতুন ব্লগে স্বাগত। আজকে চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। এটা হচ্ছে ওল কচু। হ্যাঁ, সবাই তো ওলের অনেক রকম রেসিপি রান্না করে বাড়িতে খেয়েছো এবং অন্যদেরও খাইয়েছো, কিন্তু আজকে আমার রেসিপিটা পুরোই অন্যরকম। তো সেই জন্য বাড়িতে অল্প একটু ওল ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে আমি ওল আর আলু দুটোই ছোট ছোট করে কেটে নিয়েছি। ওলগুলো কেটে আমি হলুদের জলে ভিজিয়ে রেখেছি, তাতে ওলের কালারটা বেশ সুন্দর হবে। দেখো এরকম। তারপরে প্রেসার কুকারে আমি এখানে জল নিয়ে নিলাম। পরিমাণ মতন জল নেব, বেশি জল নেব না। তারপরে ধুয়ে রাখা ওলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তাতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তারপরে এখানে ছোট চামচের 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম। এবারে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে তারপরে এবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা ভালো করে আটকে এবার 3 থেকে 4টে সিটি দিতে হবে। 3 থেকে 4টে সিটি হওয়ার পর গ্যাসটা অফ করে দিতে হবে। আজকের রান্নাটা হয়তো অনেকে রান্না করে খেয়েছো, আবার অনেকে খাওনি। তো আজকে আমি আমার মতন করে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, আশা করি ভালো লাগবে। এবার মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি একটা, 3-4টে কাঁচা লঙ্কা, এখানে পরিমাণ মতন আদা, পরিমাণ মতন রসুন। এবার আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের মধ্যে দেবো এখানে তেজপাতা। তারপরে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো এখানে। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হলে এতে এবার দিয়ে দিতে হবে রসুন বাটা, তারপরে আদা বাটা। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে দেওয়ার পর এতে দিতে হবে টমেটো কুচি। যে লঙ্কাগুলো আমি রেখেছিলাম সেই লঙ্কাগুলো এখানে দিয়ে দেব। এবার এক এক করে গুঁড়ো মশলা দেব। 1 চামচ এখানে জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ এখানে লঙ্কার গুঁড়ি দিলাম, 1 চামচের মতন দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ি। তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে অল্প একটু জল দিতে হবে। এবার মশলাটা ভালো করে কষাতে হবে। এখানে মশলা হতে থাকুক, আমি তোমাদেরকে প্রেসার কুকারে দেখাচ্ছি যে কেমন সিদ্ধ হবে। দেখো বেশি ভাঙিও নি, আবার বেশি গোটাও নি, মোটামুটি আছে। আর এই রান্নাটার জন্য এরকমই পারফেক্ট। এখানে মশলা কষানো হয়ে গেছে, এতে এবার দিয়ে দেবো সিদ্ধ করা ওল আর সিদ্ধ করা আলু। এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এটা আমি কি রান্না করতে চলেছি? এটার নাম কি? ঠিক আছে, তোমাদের আমি বলে দেব। এবার কষানো হয়ে গেছে, এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর এখানে আমাদের যতটুকু জল লাগবে অতটুকুই জল দেব। আর ওলের তরকারি রান্না করি বা কচুর তরকারি রান্না করি, জল দিলে মনে হবে যেন পাতলা পাতলা, কিন্তু যে নামাবো তারপরে মনে হবে যে গাঢ়। দেখো এবার ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি দিলে স্বাদটাই পুরো পাল্টে যায়। এবার আমি তোমাদের বলে দিই এই রেসিপিটার নাম। এই রেসিপিটার নাম হচ্ছে ওলের ডালনা। আমিও এই নামটা মনে হয় যেন আজকে প্রথমবার শুনলাম। কি বলতো, বাজার থেকে তোমাদের দাদা ওল নিয়ে এসেছে, তারপরে বললো আজকে ওলের ডালনা রান্না করবে। তো আমি বললাম এটা আবার কি ওলের ডালনা, আমি তো কখনো শুনিনি নামটা। তারপরে সব ইউটিউব এগুলো সার্চ করে দেখলাম যে হ্যাঁ ওলের ডালনা। ও এখন বুঝলাম, যারেই কয় ওল আলুর তরকারি তারেই কয় ওলের ডালনা। হায় কপাল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাই কমপ্লিট হয়ে গেল। লাস্টে কিন্তু ঘি দিতে কেউ ভুলো না। হ্যাঁ, গরম মশলা তো অবশ্যই দেবে। আমি জানো তো এই রান্নাটা অন্যরকমই রান্না করি, পুরো নিরামিষ ভাবে, কিন্তু এই ডালনা রান্নাটা এভাবেই রান্না করতে হয়।
কালারটা কিন্তু দারুণ এসছে। তারপরে খেয়ে তো বুঝলাম হ্যাঁ সত্যিই তো খেতে তো খুব স্বাদ। কিরে কেমন খেলি? অনেক ভালো। কি খেলি? ডালনা। কিসের? কচুর ডালনা। আচ্ছা বইতে তো আছে ওল খেও না ধরবে গোলা, কিন্তু মা এটা তুমি কিরকম রান্না করেছো? এইটা তো গলা ধরিনি। গলা ধরেনি? না। ভালো লেগেছে তোমার থেকে? হ্যাঁ, তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।